চিংড়ির এই সহজ রেসিপিটি কিন্তু একদম ইজিলি করা যায়, কারণ এটা কিন্তু তেমন মশলা লাগে না। আমি কিন্তু খুব সহজে এটা রান্না করে খাই, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর এর জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, কিন্তু আমার সরিষার তেলটাই বেশি ভালো লাগে, এই জন্য আমি সরিষার তেলে রান্না করতে পছন্দ করি। তো আমি পেঁয়াজটা একটু কিউব করে কেটেছি, মানে বড় বড় করে কেটেছি, কারণ এটা তো আমি ভাজার উপরেই রাখবো, এখানে কিন্তু কোনো পানি ব্যবহার হবে না। তারপর আমি দেখুন দিয়ে দিচ্ছি চিংড়িগুলো, আর সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ। এই লবণটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে। আর এই রান্নাটা কিন্তু চুলার আঁচটা এভাবে বাড়িয়ে রান্না করতে হবে, কোনোভাবেই কমানো যাবে না। তো ভালোভাবে নাড়াচাড়ার উপরে এটা রাখতে হবে। আর এখানে দেখুন আমি চিংড়িটা একটু লাল লাল হয়ে যখন ভাজা হয়ে আসবে, তখন আমি চেষ্টা করব খুব ভালো করে নাড়তে, যেন এটা নিচে আবার লেগে না যায়। সামান্য একটু আদা এবং রসুনের পেস্ট দিলাম, এটা না দিলেও হয়, তারপরও মাছ তো একটু দিলে ভালো লাগে। চাইলে আপনারা জিরা গুঁড়াও ইউজ করতে পারেন, কিন্তু ওতে আবার রান্নার একটা ফ্লেভার এসে পড়ে, আর এটা কিন্তু সতে একটা ফ্লেভার আসে। আর এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো, 2টা টমেটো আমি কুচি করে দিয়েছি, সাথে দিয়েছি কাঁচামরিচ। আপনারা কিন্তু এখানে শুকনো মরিচ ব্যবহার করবেন না। আপনারা যদি ঝাল বেশি খেতে চান, তাহলে কিন্তু কাঁচা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর এই রান্নাটা কিন্তু এভাবেই নাড়াচাড়া করতে করতে হয়ে যাবে, এতে কোনো পানির প্রয়োজন নেই।